Hello students, welcome to my channel Study English with TZ Sir. তো স্টুডেন্টস আজকের বিষয় হলো মোডাল ভার্বস। তো মোডাল ভার্বস নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা আগে যে ভার্ব নিয়ে বানানো ভিডিওটি এখনও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবে। সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারণ মোডাল ভার্ব জানার আগে সেই ভাব সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। সেখানে স্টেট ভাব, অ্যাকশন ভাব এবং মেইন ভাব এবং অক্সিলারি ভাব এবং অক্সিলারি ভার্বের ভাগ নিয়ে আলোচনা করা আছে। ওটা দেখার পর এটা দেখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকের মোডাল ভাব নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল যে 13টা মোডাল ভাব রয়েছে তার নামগুলো সব লেখা রয়েছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, ইউজ টু, নিড এবং ডেয়ার। তো এবার আমরা মোডাল ভার্বসের ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাটা জেনে নেব। কি বলছে দেখো, একটি মোডাল ভার্ব হলো এমন একটি ভার্ব যেটি বাক্যে অন্য ভার্ব অর্থাৎ মেন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়ে মুড প্রকাশ করে। মুড বলতে ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে পসিবিলিটি, পারমিশন, অ্যাবিলিটি, সার্টেনটি এটসেট্রা। তাহলে তোমরা বুঝতে পেরেছো মোডাল ভার্ব কাকে বলে। এটি মেন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়ে মেন ভার্বের যে অর্থ প্রকাশ করতে সাহায্য করে এবং মুড প্রকাশ করে। তো দেখো বক্সে বিখ্যাত গ্রামারিয়ান থমসনের আমি একটা সংজ্ঞা লিখেছি মোডাল ভার্ব সম্পর্কে, সেটা তোমরা দেখো। মোডাল ভার্বস হ্যাভ নো ইনফিনিটিভস অর পার্টিসিপলস অ্যান্ড দেয়ারফোর ক্যান নট বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা কি বলছে যে মোডাল ভার্বের কোনো ইনফিনিটিভ নেই, অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভের গঠনটা কি, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। অতএব এখানে বলতে চাইছে যে মোডাল ভার্বের আগে আমরা টু বসাতে পারবো না এবং পার্টিসিপেল ফর্মও মোডাল ভার্বের তৈরি হবে না, অর্থাৎ মোডাল ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারবো না। আর সেই কারণেই মোডাল ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে না। তারপর কি বলছে দেখো, এ মোডাল ভার্ব অলওয়েজ রিকোয়ার্স অ্যান ইনফিনিটিভ দো সামটাইমস দিস ইজ আন্ডারস্টুড বাট নট মেনশনড। অর্থাৎ একটি মোডাল ভার্বের সবসময় একটি ইনফিনিটিভের প্রয়োজন হয় যেটি মোডাল ভার্বটার পরে বসে। এটা সবসময় উল্লেখ থাকে না, অর্থাৎ প্রকাশিত থাকে না, সেটা আন্ডারস্টুড থাকে কিন্তু প্রকাশিত থাকে না। এবার নিচে দেখো, মে থেকে যেটা লেখা রয়েছে, মেয়ের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ইডি যুক্ত করা হয়েছে, টু মে অর্থাৎ মে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসানো হয়েছে। মেটা আমরা জানি যে একটি অক্সিলারি ভার্ব। এই যে ফর্মগুলো এগুলো সম্ভব নয়, অর্থাৎ হয় না। ঠিক আছে, তারপর দেখো একটা সেন্টেন্স আমি লিখেছি এখানে, আই ডেয়ার নট এন্টার দ্য ডার্ক। এটা কি বোঝানোর জন্য যে ডেয়ার যে অক্সিলারি ভার্বটা আছে, মডেল অক্সিলারি ভার্বটা আছে, তারপর যে মেন ভার্বটা রয়েছে এন্টার, তার আগে কিন্তু টুটা বসেনি, কিন্তু একটা টু উজ্জ রয়েছে। অতএব টুটা সহ যদি পড়ি তাহলে কি হবে, আই ডেয়ার নট টু এন্টার দ্য ডার্ক। তাহলে ওপরের যে থমসনের সংজ্ঞা, থমসন মোডাল ভার্ব সম্পর্কে যা বলেছেন তা আমি তোমাদেরকে উদাহরণ দিয়েও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখো আমরা এবার মোডাল ভার্বসের ফিচার্স অর্থাৎ এর কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো একে একে জেনে নেব। তো প্রথমেই বলছে দেখো, একটি মোডাল ভার্ব কখনোই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। সেটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা জানি অক্সিলারি ভার্ব মাত্রই মোডাল অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। এক্সাম্পল দেখো, হি উইল কাম টুডে। এখানে উইল হচ্ছে মোডাল এবং মেন ভার্ব হচ্ছে কাম। তবে এর ব্যতিক্রম রয়েছে। আমরা জানি যে মোডাল ভার্ব কখনোই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। প্রাইমারি মোডাল কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তবে মোডাল ভার্বের কিছু দুটো ব্যতিক্রম রয়েছে, সেই দুটো হচ্ছে নিড এবং ডেয়ার। তার এক্সাম্পল দেখো, আই নিড ইট। এখানে কিভাবে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই বাক্যে নিড ছাড়া আর কোনো ভাব নেই, অর্থাৎ এটাই মেন ভার্ব। তারপরে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেখানে মেন ভার্ব হচ্ছে গো এবং নিডটা হচ্ছে মোডাল। আই নিড নট গো দেয়ার।
তারপরে দেখো ডেয়ারের ব্যবহার দেওয়া রয়েছে একই রকমভাবে, আই ডেয়ার ইউ টু ডিবেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেয়ারটা মেন ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং পরের সেন্টেন্সে অক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট কি বলছে, মোডালসের পরে সর্বদা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্ম বসবে। এক্সাম্পল দেখো, আই শ্যাল গো। এটা আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, মোডাল ভার্বসগুলিকে ডিফেক্টিভ ভার্বস বলা হয়ে থাকে। তার কারণ কি, যেহেতু এগুলির মধ্যে ভার্বের সকল বৈশিষ্ট্য থাকে না। কীরকম সকল বৈশিষ্ট্য থাকে না? যে এগুলোর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারি না, এদের ইনফিনিটিভ ফর্ম তৈরি করতে পারি না, এগুলো মেন ভার্ব হিসেবে তো বসেই না, তো এদের আবার পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ইডি যুক্ত করতে পারা যায় না, ইত্যাদি কারণে এগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলা হয়। 4 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, মডাল ভার্বসের আইএনজি ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম হয় না, এটা আগে আলোচনা করা হয়েছে। 5 নম্বর ফর্ম কি বলছে দেখো, বাক্যটিকে অতীতকালে ব্যক্ত করতে হলে মোডালস এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, আই কুড ডু ইট। এখানে কি বলতে চাইছে সেন্টেন্সটার মানে, যে আমি এটি করতে পারতাম, অর্থাৎ এটা অতীতের কথা বলছে, অতএব এখানে মোডালের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। 6 নম্বর পয়েন্টটা বলছে দেখো, মোডালসগুলি সাবজেক্টের নাম্বার ও পজিশন অনুসরণ করে না। তোমরা জানো যে ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পজিশন অনুযায়ী ভার্বের ফর্মেরও পরিবর্তন হয়ে যায়, সেটা মোডালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ মোডালের আসল রূপ বজায় থাকে, সাবজেক্ট এবং পজিশন অনুযায়ী কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, আই ক্যান ডু, হি ক্যান ডু। এখানে দেখতে পাচ্ছ প্রথম বাক্যটিতে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা হওয়া সত্ত্বেও কিন্তু ভার্বের সঙ্গে মোডাল ভার্বটার কোনো পরিবর্তন হয়নি। তারপরে কিছু ইউসেজ অর্থাৎ ব্যবহার জেনে নেব। প্রথমেই কি বলছে দেখো, এটি মনে রাখা প্রয়োজন যে বেশ কয়েকটি মোডাল ব্যবহৃত হতে পারে একই ধরনের মুড প্রকাশ করতে। অর্থাৎ মুড কি সেটা প্রথমেই সংজ্ঞাতেই তোমরা দেখতে পেয়েছো, যে পসিবিলিটি, সার্টেনটি, এবিলিটি, এগুলো। তো একটা মোডাল কিন্তু মানে বিভিন্ন মোডাল, বেশ কয়েকটি মোডাল কিন্তু একই ধরনের মুড প্রকাশ করতে পারে। বেশিরভাগ মোডাল কোনো নিশ্চিত অর্থ প্রকাশ করে না, এটা মাথায় রাখতে হবে। ছাত্রছাত্রীরা অনেক সময় এইখানেই কনফিউজ হয়ে যায়, তারা ভেবে থাকে যে এক একটা মোডাল এক একটা অর্থ সবসময় নিশ্চিত রূপে প্রকাশ করে, কিন্তু সেটা ব্যবহারের উপর ডিপেন্ড করছে, সেই জন্য অতটা চিন্তিত হওয়ার কারণ নেই। দেখো, ছক করে প্রথমে মোডালের নামগুলো লেখা রয়েছে, তারপর তাদের কি ব্যবহার সেটা লেখা রয়েছে, এবং কিছু করে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে আছে ক্যান। এটা দেখো অ্যাবিলিটি, পারমিশন, এগুলো এই মুডগুলো প্রকাশ করছে। পারমিশন দেওয়া এবং পারমিশন নেওয়া। এক্সাম্পলগুলো তোমরা দেখো, দ্য গার্ল ক্যান সিং ওয়েল। এখানে সামর্থ্য বোঝাচ্ছে, মেয়েটি ভালো গান গাইতে পারে। তারপর দ্বিতীয় বাক্যে বলছে ইউ ক্যান টেক ইট, তুমি এটি নিতে পারো, এখানে অনুমতি দেওয়া হচ্ছে। তারপর দেখো এবার আসছে কুডের ব্যবহার। আচ্ছা, তার আগে দেখো একটা সেন্টেন্স রয়েছে, ক্যান আই টেক ইউর বুকস। এখানে কিন্তু অনুমতি চাওয়া হচ্ছে। তারপর দেখো কুড, যেটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। তো প্রথমেই দেখো অ্যাজ পাস্ট ফর্ম অফ ক্যান, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। তারপর টু মেক পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনম্র অনুরোধ করতে কুড ব্যবহার করব আমরা। টু টেক পারমিশন, অর্থাৎ অনুমতি নেওয়ার জন্য। টু গিভ সাজেশন, এবং পরামর্শ দেওয়ার জন্য। প্রত্যেকটারই একটা করে উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই উদাহরণগুলো দেখে বুঝে নেবে। এখানে বক্সটা অনেক লম্বা রয়েছে, কারণ টোটাল 13টা মডেল নিয়েই আলোচনা করা রয়েছে, সুতরাং তোমরা এগুলো পরপর দেখবে। আমি প্রত্যেকটা উচ্চারণ করে বলছি না তোমাদেরকে, কিন্তু তোমরা অবশ্যই দেখে বুঝে নেবে। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এরপরই আসছে দেখো মে কীভাবে ব্যবহৃত হতে পারে। টু সিক পারমিশন, টু গিভ পারমিশন, টু এক্সপ্রেস পসিবিলিটি, টু এক্সপ্রেস উইশ, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতে। টু এক্সপ্রেস পারপাস, টু এক্সপ্রেস প্রেয়ার, কোনো উদ্দেশ্য প্রকাশে অথবা এবং প্রার্থনা প্রকাশে।
তো দেখো এখানে তোমরা প্রথমেই মোডাল ক্যান ভার্বের ক্ষেত্রে দেখেছিলে যে টু সিক পারমিশন, টু গিভ পারমিশন। আবার এখানে মে ভার্বের ক্ষেত্রেও দেখছো টু সিক পারমিশন, টু গিভ পারমিশন। তারপরে কুডের 3 নম্বর পয়েন্টটা দেখো টু টেক পারমিশন, অর্থাৎ একই ধরনের মুড কিন্তু বিভিন্ন মডেলের দ্বারা প্রকাশ হচ্ছে, অর্থাৎ বিভিন্ন মডেল একই ধরনের মুড প্রকাশ করছে। আচ্ছা, এক্সাম্পলগুলো তোমরা দেখে নেবে। প্রথম এক্সাম্পলটা কী বলছে দেখো, টু সিক পারমিশন। কীভাবে পারমিশন চাওয়া হচ্ছে মে মডেলটা ব্যবহার করে। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? তোমরা এটা সাধারণত ক্লাসে বলে থাকো শিক্ষক মহাশয়কে। তারপরে দেখো মাইট, যেটা মে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এছাড়াও এটি পসিবিলিটি, সাজেশন, অ্যাপিল, পারমিশন, হ্যাঁ ইত্যাদি বোঝাতে, ইত্যাদি প্রকাশ করতে, ইত্যাদি মুড প্রকাশ করতে ব্যবহৃত হবে। তোমরা উদাহরণগুলো অবশ্যই দেখবে। উদাহরণগুলো পাশে পরপর যেমনটা তার ব্যবহার রয়েছে, নাম্বারিং যেভাবে করে দেওয়া আছে ঠিক সেই নাম্বারেই উদাহরণগুলো দেওয়া রয়েছে। যেমন ধরো মাইটের প্রথম ব্যবহারটা কি, অ্যাজ পাস্ট ফর্ম অফ মে। তো এটির যে উদাহরণ সেটাও কিন্তু উদাহরণের বক্সে, অর্থাৎ সেন্টেন্সের বক্সে 1 নম্বরেই এটা উদাহরণটা দেওয়া রয়েছে। প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়া রয়েছে। এরপর দেখো উইলটা হচ্ছে কি প্রকাশ করে, কীরকম মুড প্রকাশ করে। টু ডিনোট ফিউচার অ্যাকশান, ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে উইল ব্যবহার করি আমরা। তো সেন্টেন্সটা দেখো, আই উইল সি ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, তো ভবিষ্যতের কাজ বোঝাতে উইল ব্যবহৃত হলো। তাছাড়া টু মেক রিকোয়েস্ট, টু ডেসক্রাইব ট্রুথ, টু ডেসক্রাইব হ্যাবিটস, টু অর্ডার, টু এমফ্যাসাইজ। টু এমফ্যাসাইজ অর্থাৎ জোর দিতে। হ্যাঁ, আমরা যদি কোনো কথা বলি তো সেটার উপর জোর প্রকাশ করার জন্য আমরা উইল ব্যবহার করব। দেখো এখানে রয়েছে ব্র্যাকেটে উইথ ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসনের সঙ্গে উইল কখন ব্যবহার করব, যখন আমরা আমাদের কাজের ওপর জোর দেবো। এক্সাম্পলটা দেখে নাও 6 নম্বর পয়েন্টে সেন্টেন্সটা কী রয়েছে, আই উইল ওভারকাম দিস। এখানে কিন্তু ওভারকাম এই যে ভাবটা, এটার উপর জোর দেওয়া হচ্ছে। তারপর দেখো উডের ব্যবহার কি রয়েছে, সেই একই রকমভাবে উইলের পাস্ট ফর্ম হিসেবে ফর পাস্ট প্র্যাকটিস, অর্থাৎ অতীতের অভ্যাস। এক্সাম্পলটা দেখো, হি উড বাথ ইন দ্য পন্ড, এটার মানে কি, যে সে পুকুরে স্নান করত। তারপর দেখো টু এক্সপ্রেস উইশ, টু অফার, টু মেক পোলাইট রিকোয়েস্ট, টু এক্সপ্রেস প্রবাবিলিটি। তোমরা উদাহরণগুলো অবশ্যই দেখে নেবে এবং বুঝে নেবে। তারপর দেখো আরও উডের আরেকটি ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে টু এক্সপ্রেস সার্টেনটি। নেক্সট দেখো শ্যালের ব্যবহার, টু ডিনোট ফিউচারিটি, ফর অর্ডার, প্রমিস, থ্রেট। হ্যাঁ, এইগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। এবং 3 নম্বর পয়েন্ট বলছে টু এমফেসাইজ কোন ক্ষেত্রে, যখন থার্ড পার্সনের ক্ষেত্রে। মানে ঠিক উল্টোটা, আমরা সাধারণ ক্ষেত্রে ফার্স্ট পার্সনের পরে শ্যাল ব্যবহার করি, থার্ড পার্সনের ক্ষেত্রে পরে উইল ব্যবহার করি, কিন্তু যখন এমফেসাইজ বোঝাবে তখন উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল এবং থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হবে। তারপর শেষ পয়েন্ট বলছে আস্কিং পারমিশন, অর্থাৎ অনুমতি চাওয়ার জন্য শ্যাল ব্যবহৃত হয়। তারপর দেখো শুড অ্যাজ আ পাস্ট ফর্ম অফ শ্যাল, টু অ্যাডভাইস, টু রিকোয়েস্ট, টু এক্সপ্রেস উইশ ইত্যাদি। নেক্সট দেখো মাস্টের ব্যবহার হচ্ছে টু এক্সপ্রেস অব্লিগেশন, টু এক্সপ্রেস স্ট্রং ডিটারমিনেশন, টু এক্সপ্রেস সার্টিনটি, টু এক্সপ্রেস ইনইভিটেবিলিটি। অর্থাৎ শেষ পয়েন্টটা কি বলছে, অপরিহার্যতা, অর্থাৎ অপরিহার্য। যে উদাহরণটা দেখো, ম্যান মাস্ট ডাই, অর্থাৎ মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে, এটা অপরিহার্য একটা বিষয়। সেই জন্য কী বলছে, যে টু এক্সপ্রেস ইনইভিটেবিলিটি। নেক্সট পয়েন্টটা দেখো, অট টু এর ব্যবহার, টু এক্সপ্রেস মোরাল অব্লিগেশন, টু এক্সপ্রেস প্রবাবিলিটি। এরপর সি ইউজ টু ডিনোট হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট, টু ডিনোট হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। সেন্টেন্সটা দেখো, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। তো এছাড়াও আরও বেশ কম গুরুত্বপূর্ণ আরও কয়েকটা ব্যবহার রয়েছে,
সেগুলো এখন তোমাদের জানার দরকার নেই। তোমরা এখন মেন বিষয়টা যে মডাল কাকে বলে এবং এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারলেই যথেষ্ট হবে তোমাদের জন্য। তো এবার তোমাদের এই যে এত বড় ছকটা, এটাকেই সংক্ষেপে আরও ভালোভাবে তোমাদের চট করে রিভিশন দেওয়ার জন্য ছোট্ট বক্সে লিখে রেখেছি। সেটাকে দেখো সামারি আকারে লিখেছি। তো এখানে দেখো ফাংশন অর্থাৎ কাজ এবং সেই কাজগুলো কোন কোন মডাল প্রকাশ করে সেই মডেলগুলোর নাম পাশে পাশে লিখে দেওয়া রয়েছে। তো প্রথমেই আসছে টু এক্সপ্রেস এবিলিটি অর্থাৎ সামর্থ্য কোন কোন মডেল ব্যবহার করে প্রকাশ করে, সেটা হচ্ছে ক্যান এবং কুড। তারপর আসছে দেখো টু এক্সপ্রেস পসিবিলিটি প্রকাশ করে ক্যান, কুড, মে, মাইট। 3 নম্বর দেখো টু টেক পারমিশন কোন কোন মডেল ব্যবহার করে আমরা পারমিশন নিতে পারবো বা দিতে পারবো, ক্যান, কুড। পারমিশন নেওয়ার জন্য এখানে টু টেক পারমিশন বলছে, সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল। তারপর দেখো টু গিভ পারমিশন, তো পারমিশন দেওয়ার জন্য মে এবং মাইট ব্যবহার করব। তো একই রকমভাবে দেখো টু রিকোয়েস্ট, টু এক্সপ্রেস ডিউটি অর এমফ্যাসিস, টু গিভ সাজেশন, টু এক্সপ্রেস সার্টেনটি, টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিট, এগুলো সব লিখে দেওয়া রয়েছে। এই সামারি ছকটা তোমাদের রিভিশনের জন্য অত্যন্ত উপকারী হবে। তো আজকের ভিডিও এতটাই। তো তোমরা অবশ্যই মোডাল ভার্বের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে বলতে ভুলবে না, এবং আগের যে ভার্বের ভিডিওটা বানানো রয়েছে সেটার লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেটা আগে দেখে নেবে, তারপরে এটা দেখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য।